সোনার হরিণ বিসিএসের চাকরি ছেড়েছিলেন রাজনীতির জন্য। ২০ বছর পর ক্ষমতায় এসেছে দল। জনপ্রতিনিধি নির্বাচিত হবার পাশাপাশি পেয়েছিলেন মন্ত্রীর দায়িত্ব, অথচ ৩.৫ মাসের মাথায় ছেড়ে দিলেন মন্ত্রিত্ব। বলছি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের কথা। সোমবার দীপেন দেওয়ানের পদত্যাগপত্র গ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। জানা গেছে, পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন মন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। এতে মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রম পরিচালনা এবং দায়িত্ব পালনের নানাবিধ সমস্যা তৈরি হচ্ছিল। সরকারের উন্নয়ন কর্মসূচি ও প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতে পদত্যাগকে প্রয়োজন বলে মনে করেন তিনি। যদিও ভিন্ন মত দিচ্ছেন নেটিজেনরা, কারণ শারীরিক অসুস্থতার কারণে মন্ত্রিত্ব ছাড়লেও দীপেন দেওয়ানের সংসদ সদস্য পদ ছাড়ার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। আর এতেই মিলছে গুঞ্জনের ডালপালা। ঘনিষ্ঠদের বরাতে দেশের প্রথম সারির এক গণমাধ্যমের প্রতিবেদন বলছে, দীপেন দেওয়ানের শারীরিক পরিস্থিতি পদত্যাগের পর্যায়ে পৌঁছায়নি। ঈদের ছুটির আগ পর্যন্ত নিয়মিতই অংশ নিচ্ছিলেন দলীয় এবং সাংগঠনিক কর্মসূচিতে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে মন্ত্রণালয়ের কর্তৃত্ব ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠন নিয়ে বিরোধ চরমে পৌঁছেছিল। তার সঙ্গে যোগ হয় শারীরিক অসুস্থতা। এই ৩ বিষয়ের সমন্বয়ে আত্মমর্যাদার প্রশ্নে শেষমেশ পদত্যাগে বাধ্য হন মন্ত্রী। স্থানীয় নেতারা বলছেন, পদত্যাগের পেছনে ছাত্রদলের কমিটি গঠন কিংবা অন্যান্য বিষয় থাকতে পারে। রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার জানান, তার জেলা পরিষদ চেয়ারম্যান হবার বিষয়ে বিরোধিতা করেছিলেন মন্ত্রী। পদত্যাগের পেছনে এ বিষয়ে অভিমান কাজ করেছে কিনা সেটিও নিশ্চিত নয়। ২০০৬ সালে ৪ দলীয় জোট সরকারের শেষ সময়ে তৎকালীন উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান দল ত্যাগ করেন। সে সময় খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে যুগ্ম জেলা জজের চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দেন দীপেন দেওয়ান। তার বাবা সুবিমল দেওয়ান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপজাতি বিষয়ক উপদেষ্টা ছিলেন। ২০১০ সালে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন দীপেন। আর ২০১৬ সাল থেকে সামলাচ্ছিলেন কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সহ সম্পাদকের দায়িত্ব। ২৬-এর নির্বাচনে জয় পাবার পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের রাঙামাটি থেকে প্রথম পূর্ণমন্ত্রী হয়েছিলেন তিনি। পদত্যাগের বিষয়ে রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে পরামর্শের কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে রাঙামাটির বাসিন্দাদের কাছে দীপেন দেওয়ানের পদত্যাগের আসল কারণ রহস্যই হয়ে থাকছে।